মাত্র ঘরে থাকা দুটো ডিম দিয়ে কিভাবে 8 থেকে 10 জনকে পরিবেশন করা যায় সেই রকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম। এখানে দুটো মাঝারি সাইজের আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তারপরে দেখুন ভালো করে জল দিয়ে ধুয়ে এইভাবে জলটাকে হাত দিয়ে চেপে আরেকটা পাত্রে আমি আলুটাকে নিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে গ্রেট করে নিতে হবে। তার মধ্যে একে একে আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়ো আর সেই দুটো ডিম, ঘরে থাকা সেই দুটো ডিম। এবার আমি সবকটা উপকরণ একসাথে মেখে নেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তাহলে বুঝতে পারবেন যে দুটো ডিম দিয়ে কিভাবে এতগুলো লোকের পরিবেশন করা যায়। ভালোভাবে মেখে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আবার 2 চামচ বেসন। বেসনটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের কড়াই। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার তেলটাকে আমি চারিদিকে খুন্তি দিয়ে এভাবে ছড়িয়ে দেব। তারপরে ডিমের যে মিশ্রণটা আছে আলুর সাথে মিশিয়ে রেখেছি, সেই ডিমের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দেব। ব্যাস ঢেলে দিয়েছি। এবার আমি একটা খুন্তির সাহায্যে চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। খুব ভালোভাবে চারিদিকে খুন্তিটা দিয়ে আমি ছড়িয়ে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে একটু শেয়ার করে দেবেন। এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবার খুন্তিটা চারিদিকে এইভাবে চেপে চেপে দিতে হবে, তাহলে দেখতেও খুব সুন্দর হয়। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এটা ঢেকে দিচ্ছি। তারপরে এই দিকে আরেকটা থালার মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হাত দিয়ে আমি পুরো থালাটার মধ্যে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি, পাশে রেখে দিয়েছি। এবার ঢাকনাটা তুলে আবার চলে আসলাম। এই যে দেখুন বন্ধুরা, একটা পিঠ খুব সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু এটা উল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে। সেই জন্য আমি এই থালাটার মধ্যে তেল মেখে নিয়েছি। এবার থালার উপরে আমি ননস্টিকের কড়াইটা উল্টে দিয়েছি। তারপরে আবার অপর পিঠটা আমি ননস্টিকের কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে, আপনাদেরকে আমি ননস্টিকের কড়াইটা উল্টানো দেখাতে পারিনি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আবার একটু আমি ঢেকে দিলাম। এবার দেখুন দুটো পিঠ খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইবার খুন্তি দিয়ে উল্টাতে আর কোনো ভয় নেই, কারণ কি বলুন তো, দু পিঠ হয়ে গেছে, এখন আর এটা ভাঙার কোনো ভয়ই থাকবে না। এবার ভালো করে এপিঠ ওপিঠ উল্টে এটা আমি একটা থালায় নামিয়ে নেব। এবার একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে আমি আমার পছন্দ মতো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, যে কোনো আকারে কেটে নিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, এই যে আমি কাটছি বন্ধুরা, কতটা পিস হচ্ছে সেটা একটু খেয়াল করবেন। আর কমেন্ট করে জানাবেন 8 থেকে 10 জনকে পরিবেশন করা যাবে কি না। দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিস হয়ে গেছে, কিন্তু আমার এতগুলো পিস তো লাগবে না। আমার প্রয়োজন মতো আমি এখান থেকে কয়েকটা পিস নিয়ে নেব। আর বাকি পিসগুলো আমার ডালের সাথে আপনারা ভাজাও খেতে পারেন। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। একটু আলতো হাতে নেড়ে নেব। তারপরে দিয়ে দেব আমি রসুন আর আদা গ্রেট করে রেখেছি, সেই আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজও গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো,
হলুদ গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে আমি গুঁড়ো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে আমি ঠিক মশলাটাকে কষিয়ে যাব। বন্ধুরা, আপনারা যদি চান এই রেসিপিটার মধ্যে ডুমো ডুমো করে আলু কেটে আলু ভেজেও দিতে পারেন, তাহলে তরকারির পরিমাণটা অনেকটা বেশি হবে। যেহেতু আমার ঘরের লোক সংখ্যা কম, সেই জন্য আমি আলু দিলাম না, মশলা দিয়ে সামান্য একটু তরকারি করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে এর মধ্যে ডুমো ডুমো করে আলু ভেজে দিতে পারেন, তাহলে কি বলুন তো, তরকারিটা অনেকটা হবে, ঝোলটাও অনেকটা পরিমাণে বেশি দেওয়া যাবে। দেখেছেন আমি এখানে সামান্য কটা পিস দিয়েছি আর বাকি পিসগুলো আমি রেখে দিয়েছি। ব্যাস, এবার আমি একটু আলতো হাতে মিশিয়ে নেব। আমি আলু ডিমের অমলেটটা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, দিয়ে একটু আলতো হাতে নেড়ে দিয়েছি। এবার আমি ওপরটা দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা যদি চান ধনেপাতাটা অ্যাভয়েড করে যেতে পারেন, কিন্তু ধনেপাতা কুচিটা দিলে খেতে খুব দুর্দান্ত হয়, স্বাদও বাড়ে। তাই আমি সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি 1 থেকে 2 মিনিট আবার একটু ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা আরেকটু মাখো মাখো হয়ে আসে। দেখুন গ্রেভিটা আরও অনেকটা মাখো মাখো হয়ে গেছে। ব্যাস, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর যদি আমার রেসিপিটা সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবে আমি গ্রেভিটা নামিয়ে নিয়েছি। এর মধ্যে 2টো আলু দিলে, ডুমো ডুমো করে আলু দিলে আরেকটু ভালো হতো। আমি আজকে আলুটা দিলাম না, আপনারা রান্না করলে অবশ্যই আলুটা শেয়ার করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে অন্য আরেক ভিডিওতে। আজ আসি, টাটা।